জি স্যার। হ্যালো 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 হ্যালো। ওকে, সাউন্ড বক্স ক্লিয়ার আছে এখানে? সাউন্ড, ভলিউম, সাউন্ড স্পিকার, ওকে। তারপরে হচ্ছে সাইজ, সাইজ কোথায়? ডিসপ্লে সাইজ, ডিসপ্লে সাইজ, ওকে এটা। ওকে, তাহলে আমরা এটা একটু কন্টিনিউ করি, দেখা যাক যতটুকু হয়। এখন সাউন্ড মনে করো যদি আস্তে শোনা যায় তাহলে আসলে কিছু মনে করো না আর কি। ওকে, জি স্যার। তাহলে আমি একটু চেষ্টা করবো আর একটু ভলিউম বাড়িয়ে কথা বলার জন্য। ওকে, এখন কথা হচ্ছে, তাহলে আমরা পিক ইনসার্টেড বাই ফ্লেক্সিবল ডাবল র্যাপিয়ার, দাস ইট ইজ কল্ড র্যাপিয়ার লুম। তাহলে যেহেতু পিক ইনসার্ট হচ্ছে র্যাপিয়ার দিয়ে, আসলে মেইনলি এটাই হচ্ছে র্যাপিয়ারের ক্লাসিফিকেশন। একটা হচ্ছে শাটেল, শাটেল লুম বলি আমরা, বলি হচ্ছে কি মডার্ন লুম, মডার্ন লুমের মধ্যে র্যাপিয়ার লুম, এয়ার জেট লুম, ওয়াটার জেট লুম, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি প্রজেক্টাইল লুম। তাহলে এই যে সবগুলো লুমের নাম বলতেছি সবগুলো হচ্ছে পিক, পিক যেটা দিয়ে ইনসার্ট হচ্ছে, তাহলে তার উপরে বেস করে আমি লুমের নাম করতেছি। এখন এই যে র্যাপিয়ার দিয়ে যেহেতু আমরা ইনসার্ট করতেছি, তাহলে র্যাপিয়ারের আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে দেওয়াস, একটা হচ্ছে গ্যাবলার। এটা একটু তোমরা একটু মাথায় রেখো। ফ্লেক্সিবল র্যাপিয়ার লুম দিয়ে যখন আমরা পিক ইনসার্ট করি তখন দুইটা মেথডে এটা কাজ করে, একটা হচ্ছে দেওয়াস মেথড, একটা হচ্ছে গ্যাবলার মেথড। মানে খুব সুন্দর একটা প্রশ্ন অনেক সময় করে ফেলে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার মানুষ, আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তাহলে দেওয়াস অ্যান্ড গ্যাবলার মেথডটা কি? দেওয়াস, দেওয়াস মানে হচ্ছে ডাবল, এক কথায় মনে রেখো, দেওয়াস মানে ডাবল। তাহলে সিঙ্গেল কোনটা? সিঙ্গেল হচ্ছে গ্যাবলার। দেওয়াস মানে ডাবল, সিঙ্গেল হচ্ছে গ্যাবলার। ঠিক আছে? তাহলে এখন দেওয়াস মেথড হচ্ছে ডাবল র্যাপিয়ার, তাহলে একজন নিয়ে গেল, আরেকজন নিয়ে আসলো, তাহলে তোমার কমপ্লিট হয়ে গেল। আর গ্যাবলার হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল র্যাপিয়ার, এই যে একটা র্যাপিয়ার সে ক্যারি করতেছে এই পর্যন্ত। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এটা হচ্ছে সিঙ্গেল, দেখো সিঙ্গেল থ্রেড। আর এটা যেটা সেটা হচ্ছে লুপ, লুপের মতো এরকম, এরকম একটা লুপ। অর্থাৎ র্যাপিয়ারটা পুরো একটা লুপকে কন্ট্রোল করে, একটা লুপকে নিয়ে যায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। তাহলে দেওয়াস এটা ডাবল র্যাপিয়ার এবং এভাবে কাজ করে, একজন নিয়ে যাবে আরেকজন নিয়ে আসবে, এবং প্রত্যেকটা সুতা ইনসার্ট হওয়ার পরে এই পাশ থেকে আমি কেটে দিব, এই পাশ থেকে কেটে দিব। আর এখানে গ্যাবলার মেথডে কি হচ্ছে, একটা লুপের মতো করে, অর্থাৎ একসাথে দুইটা পিকের মতো ইনসার্ট হচ্ছে, একসাথে দুইটা পিকের মতো। এরপরে এখানে কাটা হয়, অর্থাৎ অল্টারনেট, অল্টারনেট একটা একটা করে কাটা হয়, অল্টারনেট পজিশনে কাটা হবে। তার জন্য গ্যাবলার এবং দেওয়াস মেথডে একটু কি আছে, ডিফারেন্স আছে। একটা হচ্ছে দেওয়াস মেথড আর একটা হচ্ছে গ্যাবলার মেথড। একটা লুপ কন্ট্রোল করে, একটা এন্ডস কন্ট্রোল করে, একটা লুপ কন্ট্রোল করে, একটা হচ্ছে এন্ডস। অর্থাৎ টিপ, টিপটা হচ্ছে সিঙ্গেল, টিপটা হচ্ছে ডাবল লুপ। তাহলে এই ছোট্ট করে হোয়াট ইজ দেওয়াস, হোয়াট ইজ গ্যাবলার। অথবা তোমার যদি সংক্ষেপে বলো যে ডাবল র্যাপিয়ার, সিঙ্গেল র্যাপিয়ার, এক কথায় বলে দিবা যে এটা হচ্ছে স্যার ডাবল র্যাপিয়ার আর এটা হচ্ছে সিঙ্গেল র্যাপিয়ার। তাহলে দুইটা সিস্টেমে আমরা পিকিং করতে পারি। অর্থাৎ সুতাটা কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এক কথায় হচ্ছে তুমি যে পিক ইনসার্ট করতেছো সেটা কিভাবে নিয়ে যাচ্ছ। তাহলে এখন এই যে আমি নিয়ে যাচ্ছি সুতা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে এখন ফেব্রিকের এক প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সুতা ঢুকতেছে, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সুতা ঢুকতেছে, তাহলে এটা হচ্ছে এইরকম সিস্টেমে যাচ্ছে। আরেকটা যাচ্ছে কিরকম, এরকম, তারপরে কেটে দিলাম, এরপরে এরকম, এরপরে কেটে দিলাম, এরপরে এরকম, এরপরে কেটে দিলাম। তাহলে দেখো এটার দুই পাশ কিরকম আর এটার দুই পাশ কিরকম। ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা কথা বলি, আমরা যেটা বলি হচ্ছে সেলভেজ, সেলভেজ, হ্যাঁ, ফেব্রিকের সেলভেজ। সেলভেজ মানে ওই যে পার বলি, অথবা তোমার কি বলে এটাকে বাংলায়, আর কোনো ওয়ার্ড আছে? দুই প্রান্তে আর কি ফেব্রিকটাকে ধরে রাখে, সুতাগুলোকে ধরে রাখা আর কি। তাহলে সুতাগুলোকে ধরে রাখার স্যার জন্য কাপড়ের পাট। হ্যাঁ পার। তাহলে এই পাশটা এরকম থাকে লুপের মতো, আর এই দেওয়াস মেথডে থাকবে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, তাহলে এই যে এটাকে এটাকে বলা হচ্ছে কনভেনশনাল, কনভেনশনাল সেলভেজ, কনভেনশনাল সেলভেজ। আর এটা যেটা, এটা হচ্ছে মডার্ন সেলভেজ।
এখন মডার্ন সেলভেসের মধ্যে আবার অনেক ধরনের টাইপ আছে, মডার্নের মধ্যে অনেক ধরনের টাইপ আছে। তার মধ্যে এখন তুমি অনেক কাজ করতে পারো, টাক ইন করতে পারো, টাক ইন, অর্থাৎ এখন তো এই যে মাথাগুলো বের হয়ে আছে, এই মাথাগুলোকে আমি আবার ঢুকাই দিলাম ভিতরে, টাক ইন করে দিলাম, টাক ইন। হ্যাঁ, এই কাজটা আমি করতে পারি। এই কাজটা যদি করো তাহলে এটাকে আমরা বলতেছি টাক ইন, অর্থাৎ এই সুতাটাকে এই যে বের হয়ে আছে এটাকে আবার কি করে একটা ধাক্কা দিয়ে, একটা নিডেল দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া। তাহলে কি হবে, ওই যে উইভিং যখন হবে তখন এটা লক হয়ে যাবে, উইভিং করার সময় এই প্রান্তটা কি হয়ে যাবে, আটকে যাবে। তাহলে এটা হচ্ছে টাকড ইন সেলভেজ তুমি করতে পারো। ওপেন রাখতে পারো, যদি তুমি ওপেন রাখো তাহলে আবার একটু ডিফারেন্ট। ওপেন রাখছো তাহলে এখন কি হচ্ছে, এখানে যদি সুতাগুলো থাকে এগুলো খুলে যেতে পারে, খুলে যেতে পারে। তাহলে এই সুতাগুলো যাতে খুলে না যায় তার জন্য আমরা কি করি, মেইন ফেব্রিক, মেইন ফেব্রিক যেটা সেটার বাহিরে কিছু আলাদা সুতা ইউজ করি, আলাদা সুতা, মানে এগুলো হচ্ছে অন্য লোয়ার গ্রেডের সুতা, হ্যাঁ, কোয়ালিটি খারাপ এই ধরনের, সেই সুতাগুলো আমরা এখানে ইউজ করি। এই জন্য এটাকে বলা হয় ডামি সেলভেজ, ডামি, ডামি নকল, হ্যাঁ, নকল সেলভেজ। তাহলে এই দুইটা সিস্টেম গেল। তাহলে মডার্ন সেলভেজের মধ্যে তোমার এই দুইটা সেলভেজ তুমি এখানে পাচ্ছ। আমি সংক্ষেপে যদি একটু নামগুলো লিখে দিই, তাহলে একটা হচ্ছে কি বললাম, কনভেনশনাল, ঠিক না, কনভেনশনাল। এরপরে বললাম মডার্ন, মডার্ন সেলভেজ। মডার্ন সেলভেজের মধ্যে তাহলে ফার্স্টে বললাম কি, টাকড ইন, টাকড ইন। টাকড ইন যদি না করো আরো অনেক কাজ আছে, যেমন ওই যে ওয়াটার জেট, ওয়াটার জেট লুম, হ্যাঁ, পানি, পানি দিয়ে আমরা উইভিং করতেছি, ওয়াটার দিয়ে উইভিং করতেছি, পিকিং করতেছি। তাহলে সেখানে তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে ওয়াটার জেট। ওয়াটার জেট করলে এখন তো তুমি এই যে সুতাগুলো কাটার জন্য তোমার হচ্ছে হিটেড নাইফ ইউজ করা হয়। হিটেড নাইফ যখন ইউজ করে তখন এটা ফিউজড হয়ে যায়, ফিউজড, ফিউজড। ফিউজড বলতে কি বোঝাচ্ছি, ফিউজড মানে টেম্পারেচার দিয়ে, হিট দিয়ে সুতাটাকে গলিয়ে দেওয়া হয়, তাহলে সেলভেজটা ক্লোজ হয়ে যায়। তোমরা এটা মেইনলি দেখবা বিভিন্ন থার্মোপ্লাস্টিক যেসব ফেব্রিক আছে সেগুলোতে, সুতা কাটলেও খুলে যাবে, তো খুলে যাতে না যায় এই জায়গাটা একেবারে গলিয়ে দেয়, ফাইবারটা গলায় ফেলে, হ্যাঁ, যাতে সেলভেজটা সিল হয়ে যায়, সিল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ফিউজড সেলভেজ। এরপরে সিস্টেম আছে ফিউজ না দিয়ে, তুমি বলতে পারো এটা হচ্ছে ফিউজ না করে আমরা ডামি সেলভেজ ইউজ করতে পারি, অন্য কালারের অন্য লোয়ার গ্রেডের সুতা আমরা ইউজ করে একটা ডামি সেলভেজ তৈরি করতে পারি। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, এটা হচ্ছে ভিন্ন, এটা অন্য একটা লুমের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি হচ্ছে ন্যারো লুম, ন্যারো লুম, হ্যাঁ, সেখানে আমরা স্টিচড সেলভেজ, স্টিচ সেলভেজ আমরা ইউজ করি। এটাই এখানে আসার কথা না আর কি। ন্যারো সেলভেজ বুঝতে পারছো, ন্যারো সেলভেজ এরকম একটা নিডেল ইউজ করা হয় ন্যারো ফেব্রিক তৈরি করার সময়। এই ন্যারো ফেব্রিক কোনটা, ওই যে তোমরা বেল্ট ইউজ করো না, বেল্ট, বিভিন্ন বেল্ট, ন্যারো 1 ইঞ্চি 2 ইঞ্চি বেল্টগুলো আছে না, ওই যে তোমরা ব্যাগ ইউজ করো না, ব্যাগ, ক্যারিং ব্যাগ যেগুলো স্কুলের ব্যাগ, ওই ব্যাগের মধ্যে যেই বেল্টটা থাকে, যেই বেল্টটা দিয়ে তুমি আসলে ঘাড়ে নিচ্ছ ফেব্রিকটা, একটু সুতা দিয়ে দেখবা উইভিং করা, হ্যাঁ, উইভিং করলে এটার একটা প্রান্তে হচ্ছে এই যে কনভেনশনাল সেলভেজ, এরকম সেলভেজটা কনভেনশনাল মানে লক করা, আর এই প্রান্তে, এই প্রান্তে হচ্ছে স্টিচ করা, এই প্রান্তে হচ্ছে স্টিচ করা, মানে নিটিং করার মতো, নিটিং করার মতো, ঠিক আছে। আর এই এগুলোর সাথে কিন্তু নিটিং করে এই ধরনের একটা নিডেলের মাধ্যমে, এই নিডেলটা একবার যায় আসে, যায় আসে, যায় আসে, এই কাজটাও করে। আর মাঝখানে একটা লেস নিডেল ইউজ করা হয়, যেটা হচ্ছে এই স্টিচিং এর কাজটা করে, এই যে এই পাশে কাজটা করে। এক পাশে কনভেনশনাল সেলভেজ তৈরি হয়, আর এক পাশে স্টিচ সেলভেজ তৈরি হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে স্টিচ সেলভেজ। আর কনভেনশনাল সেলভেজের নাম আর বলা হয় না আর কি, মেইনলি যখন সেলভেজের কথা বলা হয় তখন বলা হয় স্টিচ সেলভেজ। তাহলে আমরা এখানে মোটামুটি সেলভেজগুলো আমরা শিখে ফেললাম, কোন কোন সেলভেজ তোমার হইতে পারে। এটাও একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কি কোনো কিছু বাদ দিছি, বাদ দেই নাই। তাহলে স্টিচ সেলভেজ আমরা বলে ফেললাম, ন্যারো লুমের কথা বলছি, ডামির কথা বলছি, টাকডিনের কথা বলছি, ফিউজডের কথা বলছি এবং কনভেনশনাল মেথডের কথা বললাম। তাহলে আমরা আমাদের সেলভেজের কথা পেয়ে গেলাম, সেলভেজ। তাহলে তোমার রিলেটেড টার্ম,